13 নভেম্বর লকডাউনের সাথে জাতীয় ঈদগাহ এলাকায় আশরাফুলের ২৬ টুকরো মরদেহের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন পুলিশ। ত্রিভুজ প্রেমের বলি হয়েছেন রংপুরের ব্যবসায়ী আশরাফুল। বন্ধু জরাজের প্রেমিকা শামীমার সাথে যৌন সম্পর্ক করতে চাইলে রাগের মাথায় আশরাফুলকে খুন করেন জরাজকে গ্রেপ্তারের পর এমন তথ্য দিয়েছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম। তবে র্যাব বলছে প্রেমের ফাঁদে ফেলে টাকা আদায়ের টার্গেট করে আশরাফুলকে হত্যা করা হয়েছে। জি.এম. তসলিমের রিপোর্ট। চলতি মাসের 13 তারিখ শেখ হাসিনার রায়ের তারিখকে কেন্দ্র করে লকডাউন সারা দেশে। সন্ধ্যায় জাতীয় ঈদগাহ ময়দানের পাশে দুটি ড্রামে ২৬ টুকরো মরদেহ শনাক্ত করে পথচারীরা। এই খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানীতে। প্রশ্ন ওঠে হত্যাকাণ্ডের মোটিভ নিয়ে। গোয়েন্দা সংস্থাগুলো ৮-৮ বেঁধে মাঠে নামে। পরে তথ্য প্রযুক্তির সহায়তা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। প্রথমেই শনাক্ত করা হয় ড্রাম দুটি নিয়ে আসা সিএনজিটিকে। সাথে পরিচয় জানা যায় মৃত ব্যক্তির। আশরাফুল নামের ওই ব্যক্তি তার বন্ধুর সাথে ঢাকা এসেছিলেন। এরপরে ঘটনা শনাক্তে অভিযুক্ত জরেজ ও প্রেমিকা শামীমাকে গ্রেফতারে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শামীমাকে কুমিল্লা থেকে গ্রেফতার করে র্যাব। সংবাদ সম্মেলন করে র্যাব জানায় ১০ লক্ষ টাকা হানি ট্র্যাপ করে নেয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে আশরাফুলকে হত্যা করে তার বন্ধু। কিন্তু রাজধানীর শনির আখড়ায় অজ্ঞান করে আশরাফুলের অশ্লীল ভিডিও ধারণ করলেও কেন ব্ল্যাকমেইলের চেষ্টা করেনি জরেজ? সে প্রশ্নের উত্তর নেই র্যাবের কাছে। তবে শামীমার দেয়া তথ্যে উঠে আসে হত্যাকাণ্ডের বর্ণনা। রংপুর হতে ঢাকায় আসার পূর্বেই জরেজ তার প্রেমিকা শামীমা আক্তার কোহিনুরকে ফোনে জানায় ভিকটিম আশরাফুলের সহিত সে যেন অন্তরঙ্গ ভিডিও ধারণ করে এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী সে ভিডিও দেখিয়ে যাতে তারা ১০ লক্ষ টাকা আমাদের যে আশরাফুল তার কাছ থেকে আদায় করতে পারে। পরে জরেজকে গ্রেফতার করে ডিবি জানায় ত্রিভুজ প্রেমের সম্পর্কের বলি আশরাফুল। প্রবাসী জরেজের সাথে একটি অনলাইন মাধ্যমে প্রবাসী জরেজের প্রেমিকা শামীমা আশরাফুলের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে হত্যা করা হয় তাকে। পরিকল্পনা অনুযায়ী তারা মালটা নিয়ে আসে, মালটা জুস করে আশরাফুলকে জুসের ভিতরে ঘুমের ট্যাবলেট দিয়ে খাওয়াই দেয়। কিন্তু আশরাফুল ঘুমায় না। আশরাফুল বাসায় আসে, বাসা পরিষ্কার করার পর বারবার শামীমার সান্নিধ্যে যেতে চেষ্টা করে, যেটা জারেজুল বাধা দেওয়ার এক পর্যায়ে তাদের ভিতর তর্কাতর্কি হয়। আশরাফুল যখন চিৎকার চেঁচামেচি করে তখন শামীমা তার ওড়নাটা আশরাফুলের মুখের ভিতরে দিয়ে কস্টেপ দিয়ে মুখটা পেঁচায় দিয়ে ওরা ওই অবস্থা রাখে। কিছুক্ষণ পর দেখে যে তারা দুইজন উপলব্ধি করে যে আশরাফুল আর নড়াচড়া করতেছে না। তখন তারা করে দেখে যে মারা গেছে। এই ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। জরেজ ও শামীমাকে আদালতে পাঠানো হয়েছে। জি.এম. তসলিম, এটিএন বাংলা, ঢাকা।